পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রকাশ্যে রাস্তায় নামাজ না পড়ার নির্দেশনার পর বন্ধ হল দীর্ঘ কয়েক দশকের কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাত। এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি। কমিটির চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান জানিয়েছেন, বিকল্প হিসেবে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এজন্য সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে। ধর্মতলা সহ পুরো ময়দান এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ অধীন হওয়ায় আনুষ্ঠানিক অনুমতির পরই সেখানে প্রস্তুতি শুরু হয়েছে। তিনি বলেন, রেড রোডে নামাজ নিয়ে রাজ্য সরকারের আপত্তি ছিল। পরে ব্রিগেড মাঠে নামাজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠে প্রয়োজনীয় ব্যবস্থা করেই মুসল্লিদের জন্য জামাতের আয়োজন করা হবে। কলকাতার রেড রোডের ঈদের জামাত ছিল ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর লাখো মানুষ সেখানে নামাজ আদায় করতে জড়ো হতেন। এর আগে ধর্মতলার শহীদ মিনার চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও ৮০-র দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পরামর্শে রেড রোডে জামাত শুরু হয়। এরপর থেকে গত বছর পর্যন্ত সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এবার ঈদুল আজহায় একদিনই সরকারি ছুটি থাকবে। পূর্ব ঘোষিত সূচিতে পরিবর্তন এনে ২৮ মে কুরবানির ঈদ উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।